হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্রথম ব্লগ। আচ্ছা গাইস, সরি নিউ ব্লগ। তো কেমন আছো গাইস তোমরা? ভালো আছি আশা করি। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখো এখানে মোড় স্টেশন আছে। এখন বাজে সকাল প্রায় 6টা, ইন্টারসিটি ধরার জন্য এসেছি। তো আমার সঙ্গে আকমলদা দেখতেই পাচ্ছ, তার সঙ্গে এবিডি এখন আসছে। এবিডি দেখতে হবে, চলে এসেছে টোটো নিয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা ফোন ঠিক করার জন্য। যে ফোনে ব্লগ করছি এই ফোনটা ঠিক করার জন্য যাচ্ছে। আমার ফোনটা খারাপ হয়ে গেছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেক 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 মজা হবে। কারণ আমরা যেখানে আকমলদা নিউ আছে, আর তারপর ওখানে এবিডিও আসছে। তার সঙ্গে আমাদের একটা ছোট্ট ভাগনা আছে ইজাজ। দেখতে থাকো তোমরা। চলো, চলে এসছে আমাদের এবিডি, আর তার সঙ্গে আমাদের একটা ভাগনা। আমি একটা ভাগনার কথা বলেছি ইজাজের, কিন্তু আরেকটাও আছে আমাদের ইভান ভাগনা। এই দেখো, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। चलो दाग पूरी हम जाने वाले हैं एडवेंचर पर। दोस्तों, तुम सब तैयार हो ना? আমাদের ইভান ভাগনা, আর তার সঙ্গে টাটা কোথাও দিকে ये दो हां बैगन। মামা কিছু বলবো না তুমি? তোমার কথা বলেছি আজকে, এই ভাগনা আসছে আমার, আমি বলে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি রামপুরহাটে। রামপুরহাটে এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখনও ছাড়েনি, মানে এইমাত্র এলো। এখন রামপুরহাটে একটু লেট করবো 10 মিনিট মতো। আর এখানে আমরা ইজের সঙ্গে গল্প করছি, মানে অনেক মজা লাগছে। ছোটো তো বুঝতে পারছি, অনেকটা বকে। আর ওর কথা কিছু এখানে শুনতে পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে যে কি ট্রেনের যে এত ব্যাকগ্রাউন্ডের আওয়াজ, মানে ওর কথাটা আসছেই না আমাদের মাইকে। তার সঙ্গে এবিটিকে দেখো একটু লুক দিতে বললাম, তো লুক দিয়ে দিল, আর তার সঙ্গে হাসিও দিয়ে দিল। একটু কমেডি হয়ে গেল, আমি একটু হেসে নিলাম। वाह क्या मुस्कुराहट है। চলো चलो ফ্রেন্ডস, আমরা এখানে টিটির সঙ্গে একটু কথা বলতেছি, কারণ হচ্ছে আমরা একটা এসি যে কোনো একটা সিট চাইছি, কারণ হচ্ছে আমাদের ছোটো ভাগনাটা থাকতে পারছে না গরমের জন্য। তো এখন দেখি টিটি কি বলে। টিটির সঙ্গে আমরা কথা বলে নিলাম। টিটি বললো যে আমি ঠিক কল করবো, নাম্বারটা নিয়ে নিয়েছে। আর এখন এই যে দেখতে পাচ্ছ তোমরা এই লোকটা আমাদের মানে অনেকটা হেল্প করে দেবে। ব্যাপারটা হচ্ছে যে এর পেছনে আমরা আসছিলাম, তো আমরা তাড়াতাড়ি আসতে পারলাম, কারণ অনেক ভিড় এখানে, তার জন্য বুঝতে পারছো তোমরা। কত দূর এসছো? তোমার ঘড়িটা দেখে নাও কটা আছে। रोम रोम भाइयों। শুয়ে যাও ভাজা করে কি করছো। তো এখানে আমি একটু হালকা করে মানে কি আর বলি, ভিডিও করে নিলাম, দেখতে চাইছিলাম যে কেমন লাগছে আমাকে আর কি। এই তো একটু হালকা করে দেখে নাও, তোমরাও বলে দিবে কমেন্ট আমার কেমন লাগছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ট্রেনে মানে কি বলবো, অনেকটাই ভিড়, অনেক ভিড়। আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, সিট পেয়েছি না পাওয়া না, কিন্তু দাঁড়িয়ে আছি। তার সঙ্গে এবিডি আমার একটু নাম করে নিল, তাই হেসে দিলাম। क्या मुस्कुराहट है। তো এখন আমরা সিটে বসে পড়েছি, কারণ হচ্ছে যে আমাদের দিদি আর ওই যে ভাগনাগুলো ছিল এবিডি, ওরা চলে গেছে এসিতে, ওরা সিট পেয়ে গেছে। এখন কল করেছিল, ডেকে নিল, ওরা চলে গেল। আর যেটা আমাদের দুজনের সিট ছিল, আমরা একটা বৃদ্ধ মেয়ে মানুষকে দিয়ে দিয়েছি, আর আরেকটা যেটা সিট ছিল ওটা একটা পুলিশকে দিয়ে দিয়েছি। ওরা হয়তো ডিউটি আছে কলকাতায় বা কোনো একটা জায়গায় যাচ্ছে, তার জন্য একটা সিটগুলো দিয়ে দিলাম। আর আমরা বসে গেছি উইন্ডো সিটের মানে মধ্যে, যেখানে দিদিরা ছিল। তো এখন আমরা এখানে বসে মজা করতে দুজনে গল্প করতে যাচ্ছি। তার সঙ্গে আকমালও মানে কোনো হয়তো কারোর সঙ্গে চ্যাট করছে, এবার বুঝে নাও, বাকিটা অত খুলে বলা ঠিক না, তো তোমরা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে এখন আমরা মানে এতটাই গরম যে এসি যেতে হবে। তো দেখি এখন এবিডি কল করি, কি বলে এবিডি যে এসিতে ফাঁকা আছে কি নেই। না, আমরা এখন প্রায় ব্যান্ডেল কাছাকাছি চলে এসেছি। ব্যান্ডেলের কাছাকাছি, তাই আমি আকমালকে জিজ্ঞেস করছি যে ব্যান্ডেল এসেছি না আসেনি। তো আকমাল বলছে যে কি জানি না, তার সঙ্গে অনেক ব্যস্ত আছে। কার সঙ্গে যে আমার কথাটাও শুনতে পাচ্ছে না ঠিক মতো, মানে কোনো রিয়াকশানই দিচ্ছে না, কার সঙ্গে যাতে ব্যস্ত হয়ে যায় না। তো আমরা এখন ব্যান্ডেল ঢুকবো, আর মাত্র কি আর একটু আছে হয়তো। তো ফ্রেন্ডস, আমরা এখন ব্যান্ডেল চলে এসেছি। ব্যান্ডেল ছেড়ে দিয়েছে ট্রেনটা। আর এখন আমরা তারপরে তোমাদেরকে একটা কথা তো আমাদের বলাই হয়নি, যেটা হচ্ছে যে কি আমি জেনারেল টিকিট কেটেছি, কিন্তু আমি আছি এখন মানে যেগুলো কনফার্ম সিট থাকে না, যেগুলো কিছু টাকা বেশি দিয়ে কনফার্ম সিট থাকে, মানে সবাই টিকিটগুলো কেটে নেয়। তো ওই সিটে আমি এখন বসে আছি। কার যে সিটে আমি নিজেও যাই না, সেও আসেনি, আমি বসে যাচ্ছি। এখন মানে ফ্রিতে হয়ে গেল, এক্সট্রা টাকা লাগতো কিছুটা, ওই 30-40 টাকা মতো, তো ওটা আমাকে লাগলো না, হয়ে গেল। এখন যাচ্ছি মজা করতে। এখন আমরা এসিতে চলে এসেছি। এই দেখো, আমাদেরকে এবিডি কল করে বললো যে কি এসি ফাঁকা আছে, চলে যায়। তো আমরা এসি চলে এসেছি। আর আমার ভাগনাটাকে দেখছো খেয়ে মুখটায় কী করেছে। তার সঙ্গে আমরা এসির ঠান্ডা হাওয়া খাচ্ছি। আর একটু আছে হাওড়া আসতে, সবাই উঠে পড়েছে, কারণ হচ্ছে কি আর একটু আছে, এবার সবাই নামতে লাগবে। তার সঙ্গে আমাকে একটু দেখে নাও, হাই হ্যালো করে দাম। আকমার ওদিকে খুব ব্যস্ত আছে সিটে বসে, সব ফ্রির টাকাতে সব বসে আসছে আর কি। আমরা এখন হাওড়াতে নেমেও গেছি। এই দেখো হাওড়া চলে এসে, হাওড়া স্টেশন। এখন আমরা এখান থেকে ভাবছি যে কি মেট্রোতে যাবো, কারণ হচ্ছে যে কি শিয়ালদা গেলে পরে মেট্রোটা সব থেকে সুবিধা হবে, আর তাড়াতাড়ি 11 মিনিটে নিয়ে চলে যাবে, আর কাছে হবে। আর এখান থেকে স্টেশন থেকে যেতেও হবে না, এখানেই আছে স্টেশনটা, নিচে যাবো এখান দিয়ে। তারপরে আর এটা আমার ফার্স্ট টাইম মেট্রো হবে, কারণ হচ্ছে আমি এর আগে কোনো দিন মেট্রোতে উঠিনি, আজ আমার ফার্স্ট টাইম হবে এটা। তো এই দেখো, আমরা এখন এদিক দিয়ে চলে যাবো, আর এবিডিরা এখান থেকে চলে যাবে ডাক্তারের কাছে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেলাম স্টেশন থেকে। এবার আমরা উঠবো হচ্ছে হাওড়া মেট্রোতে।
এই দেখো হাওড়া মেট্রোতে যাবো গা, এখান থেকে শিয়ালদা যেতে হবে আমাদেরকে। टिकट थोड़ा मिलेगा ना দেখি না, চল না ভিতরে গিয়ে বুঝতে পারবো কোনখানে টিকিট পাওয়া যাবে না যাবে। এখন আমরা মেট্রো যাচ্ছি, স্কেলেটারে নামছি আর কি, দেখি এখন কতটা। আর এখানে বুঝলে তো অনেকটা নিচে, অনেকটা, এই যে তোমরা উপর দিকে দেখো, এই দেখো এতটা আমরা নেমে গেছি, আরও নামছি, তারপরে আরও নামতে হবে হয়তো, কারণ মেট্রোর মানে নিচেই তো সব কিছু মেট্রো, তাই না? ধরুন অনেকটাই নিচে, এখন দেখি কত নামতে হচ্ছে। তার সঙ্গে আকমল আর আমি একটু হালকা করে একটু ভিডিওটা নিয়ে নিলাম, কারণ আমাদেরকে না দেখলে তার হয় না, আর আমাদেরকে দেখতে পারে মানুষের। আমি যে এই যে ভিডিও করছি তো মানুষরা সব ব্যাকগ্রাউন্ড থেকে দেখছে আর কি বলবো তোমাদেরকে।